হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল। আ তা আমরা চলে এসেছি শান্তিনিকেতন থেকে আজকে আ পুরুলিয়াতে বড়ন্তি ভিলেজ কটেজ। এটা সবথেকে বড়ন্তির সবথেকে ভালো মানে হোটেল, এবং ব্যবস্থা তো ভীষণই সুন্দর, খুব ভালো। আর মানে ভিতরে ঢুকে আমরা সবেই ঢুকেছি। ঢুকে আমরা এখনও রুম পাইনি। মানে রুম মানে বাকি যারা আছে তারা বেরোনোর পরেই আমাদের রুম দেবে। মানে ১০ টায় আমাদের করতে বলেছিল, তো আমাদের ১০:৩০ বেজে গেছে, আমরা পৌঁছে গেছি। আর এই যে আমাদের বাচ্চাগুলো এসে দেখো সব দোলনা খাওয়া শুরু করে দিয়েছে। এখনও মুক্তা এসে পৌঁছায়নি। মুক্তা আসছে, রাস্তায় আছে। আর আমরা এই পলাশ ফুল দেখে পুরো পাগল হয়ে গেছি। মানে বলে না, হাওয়া থেকে শাকের বই দেখাতে নেই। মানে এইভাবে পলাশ ফুল পাবো, আর আমরা তো বুঝতেই পারছিলাম না পলাশ ফুল নিচে এই যেভাবে পড়েছিল। মানে রাস্তায় তো একবার কুড়িয়ে নিয়েছি। আমার এত ভালো লাগছিল পলাশ ফুলগুলো দেখে। তো আমি মোটামুটি কোরস ভরে ফুল কুড়িয়েছি। তারপরে যখন আমরা যে হোটেলে আছি সেই হোটেলেও মানে অনেক গাছ, অনেক সুন্দর। আর ভিউটা এত সুন্দর, উম অসাধারণ এক কথায়। যে তোমরা যারা পুরুলিয়া যেতে চাইছো বা এর পরের বার যাবে, তো তোমরা অবশ্যই ভিলেজ কটেজে উঠবেন। বাকি যে হোটেলগুলো আছে সেখানকার খাবার বা থাকার ব্যবস্থা বিশেষ সুবিধাজনক নয়। তবে এখানে থাকার ব্যবস্থাও যেমন খুব ভালো, খাবারও ভীষণই সুন্দর। উম তো আমাদের ভীষণ ভালো লেগেছে এতটা সুন্দর জায়গা ধরে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ ৩ টে কটেজ আছে সুন্দর। তো আমাদের একদিনের জন্য কটেজ নেয়া হয়েছে। একটা কটেজ আমরা পেয়েছি একদিনের জন্য। মানে আজকে আমরা পাবো না কটেজটা, কালকে আমরা কটেজটা পাবো। এখানে এত ভিড়, যার জন্য আমরা ঘর ঠিকঠাক করে পাচ্ছিলাম না। আমরা আমাদের একটা ঘর ছেড়ে আরেকটা ঘরে আমাদের যেতে হচ্ছিল। মানে সেই দিনের জন্য আমরা কটেজ ভাড়া নিয়েছিলাম। তো এখানে ভাড়া বিশেষ খুব বেশি নয়, কিন্তু মানে ব্যবস্থা ভীষণই ভালো। তো চলো, এবার আমাদের রুম দিয়ে দিয়েছে। আমরা রুমে যাচ্ছি। আমাদের রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে। তোমরা যেহেতু আমার ফ্যামিলি, তো আমিও চেষ্টা করি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করার। চেষ্টা করি কিছু করার। তো ওপরে উঠে পড়েছি। ওপর থেকে সামনের যে হোটেলটা দেখতে পাচ্ছ, ওই হোটেলের গায়ে যে মানে কত যে মানে এত সুন্দর ভিউ, এত সুন্দর লাগছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ একটা ঝিল আছে সঙ্গে, আর সামনে থেকেই পুরো পাহাড়। তো আমাদের হোটেলের সঙ্গেই ঝিলটা লাগানো ছিল। তো আমরা নিচেতে বসে সমস্ত কিছু দেখছিলাম, আর ওপরে এসে দেখি মানে চারিদিকেই পলাশ ফুল, অরেঞ্জ কালার। আমরা বেশ খুব সুন্দর একটা টাইমে গেছি যে ফুলটা মোটামুটি ফুটে গেছে। তো খুবই ভালো লেগেছে। অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল যে পলাশ ফুল দেখতে যাব। কিন্তু যাই হোক, এবার যাওয়া হলো। তো আমরা ওপরটা থেকে আমাদের রুমের ব্যালকনি থেকে তোমাদের সমস্ত কিছু দেখাচ্ছি। দেখো ভিউজটা এত সুন্দর। মানে ছবিতে আমরা অনেক ফটোই তুলেছি, কিন্তু ফটোতে মানে ছবিতে বিশেষ মানে খুব সুন্দর দেখাচ্ছে না ফুলগুলো। কিন্তু আমরা যখন চোখে দেখেছি সামনে, মানে অসাধারণ, কি বলবো। তো এই যে আমাদের বেড দিয়ে দিয়েছে। আমরা যেহেতু মেয়েরা মিলে গেছি, তো আমাদের এই যে বড় একটা বেড দিয়েছে। এই একটা ঘর, খুবই সুন্দর ব্যবস্থা। আর এই বড় ঘরটায় আমরা সবাই মিলে থাকবো, মেয়েরা। আর এই যে দেখতে পাচ্ছ ফোন নাম্বার সমস্ত কিছু তোমাদের দেয়া থাকলো। তোমরা যখন এর পরের বার যাবে উম পুরুলিয়াতে, তো তোমরা এই ফোন নাম্বার দেখে ফোন করে নেবে। আর এটা বড়ন্তিতে ভিলেজ কটেজ। তো আমাদের এখানে মানে সমস্ত কিছু, ব্রাশ থেকে শুরু করে, কোলগেট থেকে শুরু করে, ফেস ওয়াশ সমস্ত কিছু এরা এখানে দিয়ে দিয়েছে। চা, কফি সমস্ত কিছুই দিয়ে দিয়েছে। এর মধ্যে আমরা ভিডিও করতে করতে মুক্তাও চলে এসছে ছেলে মেয়ে নিয়ে। তো মুক্তা ঢুকে গেছে। আর আমরা এসে স্নান করে রেডি হয়ে নিয়েছি। তো আমরা এবার চলে যাচ্ছি। ওরাও এসে স্নান করে রেডি হয়ে নিয়েছে। আমরা চলে যাচ্ছি নিচে খেতে। দুপুরবেলা খাবার খেয়ে আমরা একটু রেস্ট নিয়ে তারপরে আমরা আবার রেডি হয়ে বেরোবো।
আমাদের মধ্যে যে চিকু খুব দুষ্টু, চিকু তো আগে আগে নেমে যাচ্ছে। আর মুক্তার মেয়ে, ও তো ভীষণই শান্ত আর খুব বেশ ভালো। তো মুক্তা শান্তিনিকেতনে যায়নি, মুক্তা ওখানে ছিল। আর ওই যে আমাদের খাবার দিয়ে দিয়েছে, দেখো খাবারগুলো সত্যি খুব, আমাদের খিদেও পেয়েছিল দুপুরবেলায়, আর খাবারটা খুব ভালোও দিয়েছিল। তো আমরা সবাই খাবার খেয়ে নিচ্ছি দুপুরে। আর আমরা নিরামিষ থালি নিয়ে নিয়েছি, কারণ বাইরে গেলে একটু নিরামিষ খেলে শরীরটা ভালোও থাকে। আর এখানে একটা জিনিস, যে তুমি সঙ্গে সঙ্গে খাবার চাইলে পাবে না, তোমাকে আগেই খাবারটা বুক করে দিতে হবে, তবেই তোমার জন্য খাবারটা রান্না হবে। আর দুপুরবেলা ডাল, আলু চিপস, মানে সরু সরু পাতলা পাতলা করে আলু ভাজা, পাঁপড়, চাটনি, সঙ্গে মিষ্টি, আলু পোস্ত, শুক্তো, অসাধারণ একটা খাবার। সঙ্গে স্যালাডও দিয়েছিল। যেহেতু আমরা অনেকটা জার্নি করে এসেছি, মানে যেহেতু আগের দিনও বেরিয়েছিলাম, এসে শান্তিনিকেতন ঘুরে আবার রাতে কোনোরকম ঘুমিয়ে পরের দিন আবার সকালবেলা ঘুম থেকে উঠে বেরোনোর একটা তাড়া ছিল, সব জিনিসপত্র বের করে নিয়ে আসা, গুছিয়ে। তো আমরা চলেও এসেছি। তো আমরা খাওয়া কমপ্লিট। দেখো এদের ব্যবস্থাটা বুফে সিস্টেম টাইপের করা হয়েছে, আর খুব সুন্দর। আর ওরা বলছিল যে আমাদের ফটোও তুলছে। তো এই যে মধুদা, বুসকু আবার একটু দোলনায় ঝুলছিল, তো মধুদা আবার একটু দোল দিয়ে দিচ্ছিলো, মানে বুসকুর দোল দেওয়ার লোক ছিল না, তো মধুদা একটু দিয়ে দিয়েছে বুসকুকে। তা আমরা খাওয়া দাওয়ার পরে একটু নিচে ছিলাম এই জায়গাটায়, খুবই সুন্দর, এত হাওয়া হচ্ছিল আর এত সুন্দর। আর এই দেখো বাচ্চাগুলো পলাশ ফুল পেয়ে তার মধ্যে করাচ্ছে, ওদের যা খুশি তাই করছে পলাশ ফুলগুলো কুড়িয়ে নিয়ে। তো মুক্তাকে আবার এই যে মুক্তার মেয়ে পলাশ ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। সত্যি আমরা একটা দিন, দুটো দিন আমরা খুব সুন্দর মজা করে কাটিয়েছি। তো মুক্তার মেয়ে আমি দুজনে মিলেই পলাশ ফুল দিয়ে পুরো উপরে ডেকোরেশন করে দিয়েছি, জামা, গলার সমস্ত কিছু দিয়ে। আর এখানে ছোট ছোট বাচ্চাগুলো সব একদম সকাল বিকাল দুপুর অল টাইম চলে আসছে মালা নিয়ে। মালার কোনো টেনশন নেই, আমরা তো বুঝতেই পারিনি যে এইভাবে এরকম মানে মালা পাওয়া যাবে বা ফুল পাওয়া যাবে। তো এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, আর আমি, বুঝকু, চনি মেয়ে, আমরা সবাই, অশ্মি, তো সবাই একরকম ড্রেস পরেছি, আজকে সালোয়ার পরেছি আমরা সবাই। এখন আমরা বেরিয়ে পড়বো। আমরা একটা টোটো নিয়েছি, আর আমাদের কাছে তো একটা গাড়ি আছে, যেহেতু মুক্তারা এসছে। তো আর এই যে আমাদের কিউটি পড়েছে এই যে হাঁসের পেছনে, মানে আমাদের এই কটেজে বেশ অনেকগুলো ওই রাজহাঁস আছে। তো ওর কাজ হলো ওই হাঁসের পেছনে দৌড়ানো। আর আমি ওকে বলছি, যা একটা হাঁস ধরে নিয়ে আয় যে করেই হোক। তো ওই হাঁসগুলো কেউ ধরতে পারে? তো হাঁস ধরার জন্য ও দৌড়াচ্ছে পেছন পেছন। তো আমাদের টোটো চলে এসছে, আমরা আজকে টোটো নিয়েছি, কালকে আমরা গাড়ি নেব। এই যে আমরা সবাই রেডি হয়ে পড়েছি, একই সবাই আমরা সালোয়ার কিনেছিলাম, তো আমাদের একসঙ্গে কারোর এখনও পরা হয়ে ওঠেনি। তো এই আমরা প্রথম সবাই ঘুরতে এসে ওই সালোয়ারটা আমরা পরছি। তা আমাদের কাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু জানাবে, যে আমাদের সবাইকে কেমন লাগছে, আর তোমাদের সঙ্গে কতটা শেয়ার করতে পারলাম। আমরা আজকে একটা টোটো নিয়ে নিয়েছি। টোটো তো এখানে ভীষণ বার্গেনিং করতে হয়, তারপরেও কিছু করার নেই, মানে 500 টাকা একটা টোটো নেবে, এই ঘন্টাখানেক বা দুয়েক মতো ঘোরাবে একটা টোটো, আর 500 টাকা নিয়ে নেবে। খুব বেশি দূর যেতে হয় না, অল্প একটু জায়গায় যেতে হয়। তারপরও যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম। তা আমরা এখনও হোটেলেই রয়েছি। আমাদের আসলে সব কিছু গুছিয়ে উঠিয়ে বেরিয়ে যেতে আমাদের একটু টাইম লাগছে। একটু আগে গেলেই বেশি ভালো হতো, কিন্তু কিছু করার নেই, যেহেতু সবাই মিলে, আর সবাই খুব ক্লান্ত, যেহেতু মুক্তার ছেলেমেয়েগুলো অনেক দূর থেকে এসছে, ওরা অনেকগুলো 3টে ট্রেন পাল্টে আসা, সকালবেলা ঘুম থেকে ওঠা, এতটা দূর আসা, ওদের একটু চাপ। তো দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে সবাই একটুখানি হালকা করে একটু রেস্ট নিয়ে নিয়েছি। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছি। তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে কাকে কেমন লাগছে। তো এই যে যাওয়ার পথে এই যে মাটির বাড়িগুলো আমার তো মানে অসাধারণ লাগে। আমার একবার ইচ্ছা আছে যে মাটির বাড়িতে একটু থাকার।
আর এই মাটির বাড়িগুলো সত্যি অসাধারণ করে মানে ওরা যে এত সুন্দর দেয়ালগুলোতে ছবি এঁকেছে, মানে কি বলবো, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এখানে গ্রামের পরিবেশ, যেহেতু গ্রামে অনেক কিছুই দেখতে পেলাম নতুন করে। দেখো এই যে বাচ্চাগুলো ছোট ছোট সুন্দর করে সব নিয়ে বসে আছে। আমরা আবার একটু নেমে পড়লাম এই জায়গাটায় যে আমরা একটু হেঁটে দেখব। আর এই যে এই জায়গাটা থেকে কেউ কিন্তু কোনো প্রকার চিকেন কিনে খাবে না, মানে আমরা এটাতে ঠকেছি। এই জায়গাটা নামতেই, বরন্তিতে ঢুকতেই পথে একটা জায়গা বাড়িতে দেখা যাবে যে মুরগি পাওয়া যায়, দেশি মুরগি, আর সেখানে মাংস রান্না করে দেওয়া যায়। মানে কি বলবো, আমরা তো নেমেছিলাম, মাংস রান্না করে দিয়েছিল আমাদের, মানে ভীষণই বাজে রান্না করেছিল। কেউ কিন্তু ওখান থেকে কেউ মুরগি, যে দেশি মুরগি কিনে নিয়ে আসবে নিজেরা রান্না করে খাবে সেটাও ভালো, কিন্তু রান্না করতে দেবে না। তো আমরা চলে যাচ্ছি এখন পলাশ ফুলের জায়গা, যেখানে সব থেকে বেশি পলাশ ফুল, সুন্দর একটা জায়গা। তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো। আর এই ঝিলের এখানে সবার সূর্য অস্ত দেখতে আসে। তো এই বিকালবেলায় এই যে ছোট ছোট বাচ্চাগুলো এমনভাবে আমাদেরকে ধরেছে যে পলাশ ফুলের মালা নিতেই হবে। তো আমাদের টোটো আমরা একটু সেখানে দাঁড় করিয়েছিলাম ওইখানটায় দাঁড়ানোর জন্য। তো দেখো ছোট ছোট বাচ্চাগুলো। তো আমরা এখানে দাঁড়ালাম না, যেহেতু আমরা ওখানেই যাব। তো এখানে মানে বিকালবেলাটা পুরো একটা মেলার মতো করে বসে। এই জায়গায় দাঁড়ালে সূর্য অস্তটা দেখা যায়, এত সুন্দর দেখায় দেখতে। বাচ্চাগুলোকে আর মধুদাকে আমরা গাড়িতে দিয়ে দিয়েছি, আর আমরা সবাই টোটোয় করে যাচ্ছি, কারণ টোটোয় হাওয়া লাগবে আর সুন্দর দেখতে পারবো সমস্ত চারপাশগুলো। সেই জন্যই আমরা সবাই টোটোতে বসে পড়েছি। আমি, চনি আর অশ্মি আমরা একটা পাশে বসেছি, মুক্তা আর বুস্কু একটা পাশে বসেছে। আর বাচ্চাগুলো দিয়ে, ছোটুকে দিয়ে, মধুদাকে দিয়ে আমরা গাড়িতে পাঠিয়ে দিয়েছি। আজকে যেহেতু আমাদের গাড়ি লাগবে না, কালকে আমাদের গাড়ি লাগবে, তো কালকে আর একটা গাড়ি আমরা নিয়ে নেব, নিয়ে দুটো গাড়িতে করে আমরা ঘুরতে যাব। সেটাও তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব। তো তোমরা আমাদেরকে দেখে নিয়েছো, তো আমাদেরকে কাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। তো আজকে আমরা সবাই সালোয়ার পরেছি, কালকে আমরা সবাই আলাদা আর একটা লুক দেবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা আমাদের সঙ্গে অবশ্যই থাকবে, পাশে থাকবে। আর আমরা কেমন পুরুলিয়াটা ঘুরলাম, তো তোমাদের সঙ্গে সমস্ত কিছুই আমরা জানাবো। আর আমাদের সঙ্গে যে প্রবলেমটা হয়েছে, সেই প্রবলেমটা যাতে তোমাদের সঙ্গেও না হয়। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, মানে যে জায়গাটায় আমরা আসতে চাইছিলাম। দেখো পাহাড়টা পুরো হলুদ হলুদ দেখতে। তো ওই যে হলুদ দেখতে পাচ্ছ, ওগুলো সবই একটা সুন্দর একটা ফুল গাছ বা গাছ। আমরা চলে এসেছি, আমরা যে জায়গাটায় আমাদেরকে নিয়ে এসেছে, মানে এইখানটে পুরো একটা পাহাড়ও আছে। পাহাড়ের উপরে উঠে শুধুই দেখতে পারবে দুপাশে রাস্তা গেছে। তো মাঝখানে পাহাড়টা, দুদিকে চলে গেল রাস্তাটা, শুধু পলাশ বন আর পলাশ বন, মানে অসাধারণ, মানে মনটা পুরো জুড়িয়ে যায়। এবার পলাশ ফুল, অনেকেই বলছিলেন যে পলাশ ফুল ফুটেছে কিন্তু অন্যবারের তুলনায় কম। তবে আমরা যেটা দেখেছি, দেখুন যে গাছটায় ফুটেছে সেই গাছটায় মানে একদম ঢেলে উপচে পড়ছে ফুলগুলো। তো আমরা অলরেডি পলাশ বাগানে পৌঁছেও গেছি। এখান থেকে ভালো জায়গা আছে, ও চলো। ঠিক আছে, ওনার উপর ভরসা করে, ওনার উপর ভরসা করা আছে।
জায়গাটাতেই পলাশ বাগানটা সব থেকে বেশি, তো সবাই এইখানেই আসে পলাশ ফুল দেখতে। মানে অবশ্যই পুরুলিয়ার সমস্ত জায়গায় পলাশ ফুল গাছ আছে, কিন্তু এই জায়গাটা পুরোই ভর্তি। তো আমাদের যে দুর্গালা উনি বললেন যে তোমাদের সেই জায়গাটা নিয়ে যাবো, তো আমাদের নিয়ে এসে আমরা বসে আছি এখানটায়। দেখো চারিপাশে, শুধু তো আমি একটা পাশের ফটো তুলছি, কিন্তু পুরো চারপাশটা জুড়েই এইরকম ভাবে পলাশ ফুল ফুটে আছে। তা আমরা নেমে পড়েছি। দেখুন এখানকার পরিবেশ মানে অসাধারণ, মানে চারপাশের সুন্দর, এত সুন্দর সৌন্দর্য। ভিডিও অন আছে তো, ভিডিও অন আছে তো, ভিডিও হচ্ছে তো। যারা এখনো পলাশ ফুল দেখতে পুরুলিয়াতে আসেনি, আমি তাদেরকে বলবো একবার অন্তত পক্ষে পলাশ ফুল দেখতে পুরুলিয়াতে সবাই আসবে। আমার মানে ভীষণ ভালো তোমার তুলতে লেগেছে। গেলে পলাশ তুলতে না, পলাশ তুলতে গেলে তবে আমাদের একটু লেট হয়ে গেছে আসাটা, কিন্তু দেখতেই পাচ্ছি যে রাস্তাটা গেছে কিভাবে, দুপাশের রাস্তা জুড়ে এরকমভাবে। অনেকে তো দেখছি পুরো হুড খোলা গাড়ি বুলেট নিয়ে সব এই রাস্তায় বেরিয়েছে না, ফুল গাছ তোমাদের তুলতে গেলে মানে ফুল পলাশ দেখার জন্য। পলাশও তুলবা, যতটা সঙ্গে দূর পলাশ যাবে তুলবা, এই আমাদের রাস্তাগুলো তুলবা। সব আমার রাস্তা এইখানে বন্ধ করবা।